যুবক ভাই, আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও, তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই, এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা? বলেন, আমার সাথে কথা বলেন। পারবো আমরা? এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন, আল্লাহ যে গজব এখনো দেন নাই, আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো? এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না, বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ, এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই, শুকরিয়া আদায় করতে পারবে? এতদিন চলে গেল, শত শত রাকাত নামাজ বাকি আছে, রোজা বাকি আছে, হজ ফরজ হয়েছে, হজ করেন না, যাকাত সেই কবে ফরজ হয়েছে, যাকাত দেন না, আল্লাহর জন্য একটু দান সাদাকা করবো, একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করবো, ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করবো, করছি না। আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন, নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো আমরা? আল্লাহ পাক এই জন্য অনেক ভিতর থেকে কিছু কথা বলেছেন। ইন্নাল ইনসানা যলুমান জাহুলা, মানুষ জালেম জাহেল, মানুষ জালেম জাহেল। সূরা আদিয়াতের মধ্যেও আছে, ওয়াল আদিয়াতি যাবহান, তারপর কি ওয়াল মুরিয়াতি কদহান ওয়াল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ। এরপরে আছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি চরম 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 অপ্রীত। ইন্নাল ইনসানা যলুমান জাহুলা, মানুষ জালেম জাহেল। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকে কৃতজ্ঞ হব কিনা ভাই? আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কৃতজ্ঞ হও, নিয়ামত বাড়িয়ে দিব। কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, অনেক রাত গভীর করবো না, মূল কথাগুলো এটুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করবো কিভাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইসলাম নাই। নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বেনামাজি ব্যক্তি, হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তাহলে এখন কি করব? তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায়, আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং নামাজ 4G 3G 5G হবে না, নামাজ ধীর স্থির ভাবে হবে, প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? নামাজ দিয়ে শুরু হবে, দেন তালাবুল ইলম, ইলম অর্জন করবেন। ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব। ইলম অর্জন করবেন কি না? ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরজ। তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তো ইনশাআল্লাহ। ডক্টর হতে বাধা নাই, ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই, অর্থনীতিবিদ হতে কোনো বাধা নাই, কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষা বিবর্জিত করে নয়। কোরআন সুন্নাহর শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তিলাওয়াত শিখবো, এতটুকু যথেষ্ট নয়, এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য। এই অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন, আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসায় একটু সময় দেন, প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন, অনলাইন অফলাইনে অনেক কোর্স হয়, এগুলো করেন। অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার, যতটুকু ভাষা জ্ঞান দরকার, ব্যাকরণ দরকার, এইটুকু অর্জন করেন। আমি আপনাকে মুফতি মুহাদ্দিস হতে বলছি না। পারবেন কিনা ভাই? পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। কোরআনের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরআনের স্বাদ অনুভব করতে পারবেন, স্বাদ অনুভব করতে পারবেন না। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিহ। কোরআনকে তোমার সিনায় নাজিল না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয়ে নতজানু হয়ে যেত, থরথর করে কাঁপতো। তো সেই কোরআন আমরা তেলাওয়াত করে কখনো চোখ দিয়ে পানি বের হয় না? হয় না?
বের হয় না কখন হয় না, কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না, অর্থ জানি না। কোরআন পড়েও অর্থ বুঝি না বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না। দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না, সেই নূর পাই না, সেই মারেফত অর্জিত হয় না। আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে হোক, যেভাবে হোক, আপনাকে কোরআন শিখতেই হবে। এই তাগাদা আপনার, এই ফিকির আপনার। ইনশাআল্লাহ ফিকির আপনি করেন, রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ? প্যান্ট টাকলুর উপরে উঠবে তো ইনশাআল্লাহ? আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ? হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ? হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ? সুদের কাছে যাব, জেনার কাছে যাব, ঘুষের কাছে যাব? আমরা দুর্নীতি করব? আমরা পিতা মাতাকে অপমান করব? আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব? আল্লাহ পাক যে কথাগুলো আমরা বললাম তার উপরে আমল করা তৌফিক দান করুন। ওয়াল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম। ঠিক আছে? আল্লাহ আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী। ওয়া হুয়া শাহীদুন বাইনানা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাকই আমাদের সাক্ষী, তিনিই সাক্ষী হিসেবে যথেষ্ট। ঠিক আছে? এবার আসেন শেষ পয়েন্ট। একটু বসেন, বিশৃঙ্খলা করেন না প্লিজ। আর 10 মিনিট সময় নিব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। 10টা মিনিট সময় দেন। বিসমিল্লাহ। আমাকে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন, যুগটার নাম কি বলেন? এখন শোনেন, ওই যুগে শিরক ছিল, কি ছিল? ওই যুগে সুদ ছিল, কি ছিল? ওই যুগে জেনা ছিল, কি ছিল? ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল, ঠিক আছে? ওই যুগে মাদক ছিল, আর নারী জাতির অবমাননা ছিল। এখনকার যুগে আছে না নাই? বেশি না কম? অনেক বেশি না অনেক কম? আচ্ছা, ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কি না? কত বছর সময় লাগছে? কত বছর? মাত্র 23 বছর। যার প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর বলেন। প্রথম 10 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন, আল্লাহর ওহী দিয়ে করেছেন? আবার বলি, নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন, নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন, মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন, নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন? আল্লাহ পাকের সেই বিধানের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল না কোরআন? তাওরাত, জাবুর, ইনজিল আগে ছিল না ছিল না? ওগুলো এই যুগে চলবে না চলবে না? কেন চলবে না? কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে। কোরআন আসার পর সব রহিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোন নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না? চলবে? চলবে না। কেন? কারণ শেষ নবী এসেছেন, আমরা তার উম্মাহ, আমরা তাকে ফলো করব। শেষ নবী এসেছেন, শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন। এরপরে কোন আসমানি কিতাব আসবে? আসবে না। আর কোন নবী আসবে? আচ্ছা, এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন, আমরা বুঝলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহী দিয়ে। কি দিয়ে ভাই? সেই ওহী সমান সমান কোরআন এবং হাদিস। কোরআন এবং ওহী সমান সমান বলি, কোরআন এবং, আবার বলেন, ওহী সমান সমান কোরআন এবং হাদিস। আছে না নাই? হাদিস লাগবে না লাগবে না? না শুধু কোরআন মানলেই হবে? শুধু হাদিস মানলে হবে? শুধু কোরআন মানলে হবে? না দুটো একসাথে মানতে হবে? আচ্ছা, এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে সাহাবীদেরকে শিখিয়েছেন না শিখান নাই? জ্ঞান শিখিয়েছেন কি না? প্রথম ওহী কি বিষয় এসেছিল? নামাজ, যাকাত, পর্দা, জিহাদ, নাকি জ্ঞান শিক্ষা? প্রথম ওহী কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তাহলে প্রথম ওহী কি কেন্দ্রিক? রাজনীতি কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক, না শিক্ষা কেন্দ্রিক? তাহলে প্রথম ওহী হচ্ছে শিক্ষা কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তাহলে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে, তার মানে শিক্ষা কাকে বলে?
শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে। আবার বলেন, শিক্ষা কাকে বলে? যা আমাকে রব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষা কাকে বলে? যা আমাকে আমার রব চেনাবে। তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি? যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? আরো আসতে বলেন, সুশিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা? আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি? সুশিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে? সুশিক্ষা না কুশিক্ষা? আচ্ছা, এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন। একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন? শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন? আচ্ছা, তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন? আধ্যাত্মিকত্ব তাজকিয়া অর্জন করা হয়েছিল না হয় নাই? হয়েছে। এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই? এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই? তা তিনি সবর করেছেন না করেন নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই? মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই? তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে হয়েছে কি হয় নাই? এভাবে বদর উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে? আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। আবার বলি, আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। এখন আসেন, এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল? সাহাবায়ে কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না? আবু বকর সিদ্দিক ছিলেন না ছিলেন না? উমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না? তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না? তারপরে ফুকাহায়ে কেরামের যুগে ছিলেন না? মুহাদ্দিসিনে কেরাম তারা ছিলেন না? এভাবে যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে? আরো আসতে বলেন, ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম? এবার আসেন, এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিলোসফি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থনীতি, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন, আপনি ওই সোনালী যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন। কথা বুঝতে পারলেন? এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসে প্রযুক্তির বড়াই করতেছেন? অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না। যে বইটা ইসলামের এগেইনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে। আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। তার বইয়ের উপরে এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না। আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জামির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্স ওমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খাওয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমার নোট করা আছে। এমন কোন সাবজেক্ট নাই। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি, কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে 1-2 বছর নয়, প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি,
ওরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে, কর দিয়ে থাকতো। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর আজকে আমাদের ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছি আমরা, চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে। শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে। আপনি আল খওয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশদকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবর ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন, ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন, না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন? কোনটা বলেন, কথা বলেন। একটা শিখেছেন না দুটোই শিখেছেন? এখন এই সিলসিলা চলতে 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 এই 1914 সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হলো। শব্দটা কি বললাম? নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডার। আসলে 1914 থেকে না, আমি ভুল বলেছি, এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে। আর ফরাসি বিপ্লব হয়েছে 1789 না, 1789। এই যে 221 বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে। কারা দিচ্ছে অর্ডার? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা। কারা দিচ্ছে? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা। নতুন অর্ডার। ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে, ওরা খিলাফাকে ধ্বংস করেছে, ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে। প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে। ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে। ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি। ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে। ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে, ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে। ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ওরা যে সংস্কৃতি, বেহাপনা, জেনা, ফ্রি মিক্সিং, সমকামিতা, ট্রান্সজেন্ডার একটা একটা ইস্যু ছাড়ছে, আস্তে আস্তে সারা বিশ্বে এগুলো ছড়ায় পড়তেছে। শিক্ষানীতির বাইরে নয়, ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি। এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট 100 বছর থেকে বেশি। এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভাই একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট, একটা হলো ইসলামিক স্কুল অফ থট। আমার সাথে বলেন, একটা সেকুলার স্কুল অফ থট, একটা ইসলামিক স্কুল অফ থট। সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে, শুরুতে বলেছি 20 বছর পড়বেন 20টা সূরা মুখস্থ করতে পারবেন। সোজা কথা, এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। দুনিয়ার শিক্ষার দরকার নাই তা বলছি না, বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে, বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে। পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক, এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে, তবে বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বর্তমান জিওপলিটিক্স, বর্তমান দর্শন, এই জিনিসগুলোর ল্যাকিংস আছে। কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পড়েন কিন্তু অর্থনীতি বোঝেন না। একজন বক্তা, দায়ী, আলেম মানুষ, তিনি মাশাআল্লাহ বয়ান করেন, কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন, কিন্তু তিনি ইংরেজি বোঝেন না, সায়েন্স বোঝেন না, ইকোনমি বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না। কেন এরকম হলো? কারণ এই সিলেবাসের মধ্যে এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল। বুঝতে পারতেছি আমি কি? বুঝতে পারতেছেন? আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ এমবিবিএস ডক্টর, তিনি ইমামতি করতে পারছেন না কেন? এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন? তার কেরাত শুদ্ধ না কেন? কারণ তিনি তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন, বাট কোরআন শেখেন। বুঝতে পারছি? দুইটা দৌড়াচ্ছে দুই দিকে। দুইটা কোন দিকে? দুইটা দুই দিকে। এই হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট। এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ। শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দৌড়াচ্ছে দুইটা। উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুটাকে সমন্বয় করা। তাহলে আজকে এই টিকটক জেনারেশন দেখতে হতো না, বেয়াদব প্রজন্ম দেখতে হতো না, এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না। তার হালাল হারাম বস্তু, নীতি নৈতিকতা বস্তু শেকড় চিনত, তাদেরকে ওমর ইবনে খাত্তাবের নাম জানাতে হতো না, খালিদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না।
বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না। সমস্যাটা বুঝতে পারছেন ভাই কোন জায়গায়? সমন্বয় হয় নাই। কি হয় নাই? সমন্বয় যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই, কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই। কথাগুলো অনেক বড় স্কেলের, এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার, অনেক কঠিন, রাস্তা অনেক জটিল, কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে, এই কাজ যদি আমরা আগামী 20 থেকে 30 বছরে করতে ব্যর্থ হই, আরো 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না। দেখে নিয়েন আপনি, শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না, আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে। নামাজটাকে সে অপশনাল মনে করবে। রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হোক, ও যে আর কি করতে পারে, দেখবেন যে পশু হয়ে গেছে, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি। এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা? আমার ক্ষুদ্র গবেষণায় 3টা। কয়টা ভাই? এটাই শেষ কথা। পথ ও পদ্ধতি খুব কম। কেন কম? কারণ আমাদের কাছে কোনো শক্তি নেই। এখানে বসে অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এই পর্যন্তই। আমার হাতে কোনো ক্ষমতা নাই, এবং আমার মতো হাজার হাজার আবু হাসান বা আপনার মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, আরো যারা বড় বড় স্কলার আছেন, কেউই কিছু করতে পারবে না। কেন? কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নেই, আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই। কে করতে পারবেন? যিনি একজন সৎ নেতা, যিনি একজন সৎ নেতা, যোগ্য নেতা, যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন, যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে, দিনের বুঝ আছে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, বলেন আমিন। আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান। কেন পারবেন? উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন, তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে, যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে। এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামিক শিক্ষা ঢুকে গেছে। একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ। তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে। এটা আমার আপনার সাধ্যের মতো নাই, কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো। কি দেখাতে পারবো? বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হলো। এটা একটা বিশাল জিনিস। এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের, নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেইন করবে না। এটা একটা পথ। যদি আমাদের উপরে এমন কোনো নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে, ইনশাআল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব, এখনো সম্ভব, আযাব আসার আগেই বাঁচানো সম্ভব। আমার কথা বোঝা যায়? 1 নম্বর পথ। এই পথটা কঠিন না সহজ? বলেন। মারাত্মক কঠিন। এটা কি? মারাত্মক কঠিন। কারণ এটা সম্পূর্ণ আল্লাহ পাকের। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার ইচ্ছা কেড়ে নেন। আয়াতটা মনে আছে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা। তিনি দিতে পারেন, নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, কমাতে পারেন। এটা একটা পথ। এই পথটা যদি আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে, বা যারা আছেন তাদের মতো ওই বুঝটা দান করেন, তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব, উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব। কেন? কারণ আমরা যদি সবাইকে মাস্ক পরতে ফোর্স করতে পারি, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি। কথা বোঝা যায়? আমি যে মাঠে বসে কথা বলছি, এটা তো ইউনিভার্সিটি না, ডিগ্রি কলেজ। আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি এবং কোরআন তেলাওয়াত চেক করেন। ডিগ্রি কলেজ মানে তার বয়স কত এখন? 25 বছরে তার কোরআন তেলাওয়াত সহি হয় নাই। কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই, তার সিলেবাস ওটা ফোর্সফুল, বাধ্যতামূলক ছিলই না কখনো। ওই জন্য কি আরো করে নাই, ও সিলেবাসে নাই পড়বো কেন? সে তো পড়াশোনা করতেছে চাকরির জন্য। বুঝতে পারেন কথা? শিক্ষকদেরকে ডাকে সব বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান,
কোরআন তেলাওয়াত চেক করেন, 90% তেলাওয়াত ঠিক থাকবে না। জাতির শিক্ষক তারা, জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। আর কিভাবে বলবো আপনাদেরকে? তাদের হাতে জাতি করতেছে, এই জাতির কারিগর তারা, তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। সুবহানাল্লাহ, এটা অবাক করার বিষয়। অবাক করে নবীজি বলতেন সুবহানাল্লাহ, অবাক করে নবী বলতেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জাতি করতেছেন, কারিগর, কোরআন তেলাওয়াত করতে পারেন না। সংকট কি বুঝতে পারেন? সংকট কোন জায়গায়? তাহলে প্রথম যেটা, এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ। যদি আল্লাহ পাক এমন কাউকে নিয়ে আসেন যার মাথায় এই বুঝতে থাকবে ইনশাআল্লাহ, সে যদি উপর থেকে সুন্দর মতো সব ঢেলে সাজায়, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে। মালয়েশিয়া পিছিয়ে গেছে, অর্থনীতিতে পিছিয়ে গেছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে, জিওপলিটিক্সে পিছিয়ে গেছে, ওর জিডিপি কমে গেছে। আর কিভাবে বুঝাবো বলেন? আর কিভাবে বোঝাও? 2 নম্বর পথ, এই দুটো পরে শেষ করছি ভাই। 2 নম্বর পথ হচ্ছে, যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা। তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার, সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার। না হলে আমাদের হাতে কোরআন থাকবে, আর এক হাতে হাদিস থাকবে, তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো। কারণ কারণ অঙ্ক, গণিত, ইংরেজি, জিওপলিটিক্স, অর্থনীতি এগুলো তো আমরা জানি না। কোরআন পড়তেছি যে দাওয়াত খাচ্ছি, 40টা কোনখানি, বুঝতে পারেন কথা? এটাও সমস্যা। এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার। এটা নিয়ে ওলামায়ে কেরাম বুঝবেন, তারা বুঝবেন। এটা আমাদের মানে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে না। ওলামায়ে কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকানো যেতে পারে, তাহলে একটা সলিউশন হবে। তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় পুরো সেকুলার হয়ে গেল, আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকি। এই তো। আর 3 নম্বর যেটা, যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন, যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন, জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় থাকবে, একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নুরানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, দাওরা হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে। সে মাশাআল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে, ইসলামিক সাবজেক্টও শিখবে, হাফেজও হবে, এদিকে মাশাআল্লাহ ভালো ডক্টর হবে, মাশাআল্লাহ হাফেজও হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, মাশাআল্লাহ এদিকে দেখা যাবে সে ফকিহ হয়ে গেছে মাশাআল্লাহ। এটা নতুন করে করা সম্ভব। এই কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি, খায়রুল কুরুন, সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে। খায়রুল কুরুনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল, কোনো স্কুল কলেজ এগুলো ছিল। একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে কোরআন হিফজ করতেন, হিফজ শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন, শেষ আরেকজনের কাছে গিয়ে নাহু সরফ শিখতেন, শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন, আরেকজনের কাছে ফিকহ শিখতেন, তারপরে গিয়ে অন্যান্য সেক্টরগুলোতে চলে যেতেন। তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে। এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে। তবে কাজটা বলার চেয়ে করা কঠিন, কারণ আমাদের মতো অনেক সমস্যা। আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে, সে করবে আমি গিয়ে ভোগ করব। যদি আপনার সন্তানকে নিয়ে এতই ফিকির থাকে, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি এতই চিন্তিত থাকেন, তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না, বা আপনি কেন স্কুল করতেছেন না, বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না, ভাবছেন না? আপনি কেন আপনার অর্থ কোরবানি করছেন না, কেন আপনার জায়গা কোরবানি করছেন না? এই উম্মার সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই? বলেন, এই উম্মতের সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই? এই কয়েকজন মানুষ আপনাকে কি করতে পারবে? আমাদের হাতে কি করার ক্ষমতা আছে? সর্বোচ্চ বলা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নেই। আর আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে নেবেন, কোন প্রতিষ্ঠানে পড়াবেন, কোন সিলেবাসে পড়াবেন, নাকি নাস্তিক বানাবেন। মনে রাখবেন, মানুষ মরে গেলে তার আমল নামা কেটে যায়। ইল্লা সালাস, 3টা চালু থাকে, সাদাকায়ে জারিয়া, সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। এরকম প্রতিষ্ঠানগুলো এবং এই রেভলিউশন ইলমি মেহনতগুলো প্রত্যেকটাই সদকায়ে জারিয়া হবে। 2 নম্বর কি বলেছেন? সালেহ নেককার সন্তান। নেককার সন্তান কখন তৈরি হবে? যখন এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন তখনই। আরেকটা হলো আল ইলমুন
ইউনতাফাউ বিহিন নাস, এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয়। এটাও তো পড়ে গেল ইসলামী শিক্ষার রেভলিউশনের মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে, অর্থাৎ দুনিয়াতেও সফল হবে, পরকালে জান্নাতে যাবে। কথা বোঝা যাচ্ছে? অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি, সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন? সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মাশাআল্লাহ, তাই তো? কিন্তু আল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর কসম আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন? নামাজের ফরজ ওয়াজিব কয়টা? ওযুর ফরজ ওয়াজিব কতগুলো? আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা? 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা? ছোট ছোট হাদিসের কথা বলছি। ফর এক্সাম্পল, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি। আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্য, ধিক্কার আপনার পড়াশোনার উপরে। থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথা মন খারাপ করবেন না। আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। আল্লাহি এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে, যে সার্টিফিকেট আপনাকে 25 বছরে 25টা হাদিস শেখাতে ব্যর্থ। 25 জন নবীর নাম আপনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন 11 জন স্ত্রীর নামও জানেন না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম ঝরঝরা করে বলতে পারেন না। নুরানির বাচ্চারা যে কয়েকটা হাদিস জানে সেই হাদিস আমরা জানি না। আমরা ইস্তেঞ্জার আদব জানি না, কথা বলার আদব জানি না, চলাফেরা ওঠা বসার আদব জানি না, মসজিদের আদব জানি না, মাহফিলের আদব জানি না। মসজিদের আদব যে জানি না এটা তো মসজিদে গেলেই বোঝা যায়। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, মুস্তাহাব এগুলো আমরা জানি না। অনেকে ওযু ঠিক মতো করতে পারি না। 25টা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন, আদতে 25 বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই, কোনো দার্শনিকও হন নাই, আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই, অর্থনীতিবিদও হতে পারছেন না। প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে, অর্থনীতি ধার করে আনতে হচ্ছে, রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে, সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে। শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে। আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন, না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন, না কোনো দার্শনিক হচ্ছেন। এই জেনারেশনের কথা বলছি, যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন, তারা আমাদের বাবারা অথবা তার বাবারা। বর্তমান জেনারেশন এই জায়গায় অনেক পিছিয়ে গেছে, এতটাই পিছিয়ে গেছে যে শিক্ষককে যে সম্মান করতে হয় এই সম্মান বোধটুকু উঠে গেছে। বাবাকে সালাম দিতে হয় এই সম্মান মর্যাদা বোধটুকু উঠে গেছে। মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় এটা সে তো কবেই উঠে গেল। আর সমাজে ওই জায়গা দখল করলো বৃদ্ধাশ্রম। দিন দিন জেনা বাড়তে থাকলো, ব্যভিচার বাড়তে থাকলো, হারাম খাওয়া বাড়তে থাকলো, সুদ বাড়তে থাকলো। ডিগ্রি অর্জন করে এসে ঘুষ খাচ্ছেন, পিএইচডি করে এসে দুর্নীতি করছেন, একজন ডক্টর হয়ে কসাই হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে চোর হয়ে গেলেন। আমি অবাক হব না আগামী 10 বছর পরে এই টিকটক প্রজন্ম যদি আরেকটা প্যারালাইজ প্রজন্মের রূপ নেয়, এটা তো অবাক হওয়ার কিছু নাই। 25 বছর আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, 25 বছর পড়েছেন,
আমাকে ছোট ছোট 25টা সূরা শোনাতে পারবেন না। আর 25টা সূরার অর্থ যদি জিজ্ঞাসা করে প্যান্ট গিলা হয়ে যাও। এই যে ঠিক বলছে আর দাঁত বের করে হাসছে, আপনারা এমন আমি এখানে কোনো কৌতুক করছি। এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন, এত কমন সেন্সিন, এত বেয়াদব, এত আদবহীন। আপনি কি সার্টিফিকেট দিয়ে শিক্ষাকে মূল্যায়ন করছেন? যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হয়, সিরিয়াস কথা হয়, সিরিয়াস কথা কেউ হাসির কথা বলে। জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে। এই জেনারেশনের 15 থেকে 20 বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন পড়ে না, এমন কোনো পাপ নাই। মাদক থেকে শুরু করে মেয়ের সাক্ষর করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে। আপনারই ছেলে, আপনারই মেয়ে, আমারই ভাই, আমারই বোন। আর এই জেনারেশনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, 4 ইমাম, মুসলিম উম্মার বীরত্বের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, নুরউদ্দিন জঙ্গি, মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, এই নামই তারা জানে, এই নামই জানে না তারা। তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে, বিন কাসিমের হিস্ট্রি কি, তারিক বিন জিয়াদের হিস্ট্রি কি, নুরউদ্দিন জঙ্গির হিস্ট্রি কি, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের ইতিহাস কি, কিভাবে এটা ওদের হাতে চলে গেল, এটা কাদের ছিল, সাহাবীদের যুগ কেমন ছিল, নবীর যুগ ইসলাম কেমন ছিল, 4 ইমাম কি মেহনত করে গিয়েছেন, সলফে সালেহিন কোন পথ রেখে গিয়েছেন, কিচ্ছু জানে না, অ্যাবসলিউটলি নাথিং। বিগত 30 থেকে 40 বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি। বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে, ফুটবলারদের নাম জানে, গায়ক গায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে। আফসোস, এই জেনারেশনটার জন্য আফসোস। অথচ আমাদেরই ভাই, আমাদেরই বোন। আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই একটা বাক্যের মধ্যেই 5টা-6টা বলুন। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে ঢুকবে। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর কীর্তির বের করবেন। ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন জানাজা পড়ায় দিয়ে যান। অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। হুজুরকে দরকার হয় কখন? নিজের জানাজার সময়, বাড়ির কেউ মরলে, দোকান উদ্বোধন করবে, তখন জিলাপি আর খরমার দরকার হয়। আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি, 500,000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না, ইনশাআল্লাহ, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানদের অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন। মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না। আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা ইসলামের এই নেয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা
সংগ্রাম করে, সবর করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নেই এখন। শিরক, শিরক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পারেন? বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি? মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝেন বিগ ব্যাং কি জিনিস? আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একটা বিন্দুর মধ্যে ছিল। সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কে আলাদা করলো? এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না, আল্লাহর কনসেপ্ট এখানে নাই, ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে। এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। লা ইলাহা কালিমা পড়ার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম, আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম। সুদ এখন ফরজ পুরো বিশ্বে, কেউ সুদের বাইরে নাই। আমি আপনি কেউ না, কেউ না। এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে, ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে। এ কে বুঝাবে এগুলো মানুষকে? আমরা তো করে আসি হাত বাঁধা নিয়ে, কে কোথায় হাত বাঁধি, আমিন জোরে না আসতে, এইগুলোই আমাদের অচরণ ইস্যু। ওদিকে যে গোড়াতেই আমার এক আগুন লেগে গেছে, ওর কোনো খবরই নাই। আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাত সর্বোচ্চ। আমরা ফুকাহায়ে কেরামের পরিভাষায়, উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল। আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি। অর্থনীতির মধ্যে সুদ, পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুতি শক্তি, পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর, ইহুদি, খ্রিস্টান, জাইনিসদের আগ্রাসন, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন, সব চলতেছে। আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি। যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে, এরকম সময়েও মানুষ জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে। এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না, কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে, সমাজের শায়েখ পরিচয় দিচ্ছে। তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে। আমার মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি ভাই বুঝি না, শিরক কি ও কেন, কত প্রকার কি কি জানি না, তাওহীদ কত প্রকার কি কি বুঝি না, তাওহীদ রুবুবিয়্যাহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই। 25 বছর পড়াশোনা করছেন, তাওহীদ রুবুবিয়্যাহ শিখেছেন? তাওহীদ উলুহিয়্যাহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে। তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই। এখন তো এই বইটাই নাই, বাতিল, অপশনাল সাবজেক্ট। সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট। আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহর গজব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন। সমকামীদেরকে প্রমোট করে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে, পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা। আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না, না ভালো আর না মন্দ, কেউই না, কেউ না। আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি, ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম, ওর উপরে আগে সবার আগে আযাব আসবে, ওর উপরে আগে আযাব আসবে। কারণ সে জানতো, জেনেও কথা বলে নাই কেন, জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন। আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি, কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি। কুল কওলান সাদীদা, একটু স্বচ্ছ সোজা কথা বলো, যাতে মানুষ, আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারে।
যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে, ভালো করে বোঝেন, উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে, যখন আপদ বিপদ বিপর্যয় আসে, ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের, কে জালেম, কে মুনাফিক, আর কে প্রকৃত মুমিন। কথা বোঝা যাচ্ছে? এখন সেই অবস্থা চলতেছে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই, তাওহীদ শিখতে হবে কিনা? তাওহীদ 3 প্রকার, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। শিরক 3 ভাবে হয়, একই ভাবে। শিরক আকীদায় হয়, শিরক আমলে হয়, শিরক কথা কাজে হয়, শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা ওয়া সিফাতেও হয়, অনেকভাবে হয়। কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়, ইত্যাদি। মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয়, যে এই কাজগুলো সুন্নত, এগুলো আপনাকে শেখাতে হবে। কেন কেন শেখাতে হবে? কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনারও নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে। কাদের জন্য? তার জন্য। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব শেখা, নিজের দায়িত্ব। আল্লাহর রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরা উত্তর দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নাত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর নেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। সুন্নত চিনতে পারছি না, বেদাতে লিপ্ত আছে। নামাজ, সুবহানাল্লাহ, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন? নামাজ কি হুজুরদের উপর ফরজ? বলেন। আপনার বয়স কি 10 বছরের নিচে? তাহলে আপনি নামাজ পড়েন না কেন? ফরজ মানে কি? আপনি ইচ্ছা হলো করলেন, ইচ্ছা হলো করবেন না, নাকি? এটা ফরজ? ফরজ হয়তো বোঝেন। ফরজ কি? ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে আপনার ঘুম হয় না, ওইটা হচ্ছে ফরজ। স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা, ডেটিং করা, এই পাবজি খেলা, আমাদের সবার উপর এখন ইউটিউবিং, ফেসবুকিং ফরজ। ফরজ বুঝেন, এইভাবে বোঝেন, এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে। সালাত, হাইয়া আলা সালাত, প্রত্যেক দিন আপনার কানে যায়, কেন সালাতে আসেন না? হাইয়া আলাল ফালাহ আপনার আমার কানে যায়, কেন সালাতে আসেন না? কখন সালাতে আসবেন? ছোট ভাইরা কখন সালাতে আসবেন? যখন আপনার বয়স হবে 50, ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন। আমরা যখন মসজিদে যাই, প্রথম কাতারগুলোতে প্রথম 2টা কাতার থাকে বয়স্করা, বৃদ্ধরা, যুবকরা নাই। আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি, কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই।
কে আগে চেয়ার দখল করতে পারে, ওই হচ্ছে প্রতিযোগিতা। সাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা, সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা, সুদ সমান সমান 36 বার জেনা করা, তাও 1 দিরহাম সুদ, 1 দিরহাম সুদ। কোথায় আছে এগুলা? আমি কি আসমান থেকে কথাগুলো বললাম? সহিহ বুখারীর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 70টা শাখা আছে। কয়টা ভাই? আরেকটা হাদিস পেয়েছিলাম, সেখানে আছে 73টা শাখা। কয়টা? যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই। আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায়। আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে, কোন কলমে আঘাত করবে আমার জানা নাই। আমরা এটা শুধু খাই না, এটা ফরজ হয়ে গেছে এখন। কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে, এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে, এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা, এই বিশ্ব চালায় জাতিসংঘ, এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড, এটা বাণিজ্য, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা বাণিজ্য চালায়। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক, এরা চালায় বিশ্ব অর্থনীতি। এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায়, এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক। সব ব্যাংকিং সিস্টেম, সব NGO, সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে। ওইখানে নাম লিখানোর জন্য, ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন। আমরা প্রত্যেকেই মায়ের সাথে জানা করি, নাউজুবিল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি, আমরা প্রত্যেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি। এরপরেও আমরা মুসলমান দাবি করি, জান্নাত পেতে চাই। আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না। সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদ ছেড়ে দাও। ফাইল লাম তাফআলু, যদি সুদ না ছাড়োস, কথাটা এরকম ঢাকাইয়া ভাষা, যদি সুদ না ছাড়োস, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে? কি হবে আমি বলে দেই সামনে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সব সুদগুলোকে একেবারে সমূলে ধ্বংস করবেন। দেখে নিয়ে পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে। এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ডলার, এগুলো সব পড়ে যাবে, একেবারে ধসে যাবে দেখবেন। আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা, জায়নিস্টরা। ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে, ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে, সোনা। আমরা তো, আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন, দিনার, দিরহাম ইসলামিক কারেন্সি। আর কিছু মাথা মোটার মাথায় ওটা ঢোকে না। ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো? এমনি ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে। ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই। একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না, অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, এগুলো বোঝাতে হয়। সুবহানাল্লাহ, মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে, মিলাদের বেদাত খুব ভালো বুঝে। আর এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ। মসজিদ ভাগ হয়ে যায়, মারামারি, কাটাকাটি, কেউ কেউ আবার শহীদও হয়। ঠিক আছে, কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না, রাজনীতির বেদাত বোঝে না, সংস্কৃতির বেদাত বোঝে না, শিক্ষার বেদাত বোঝে না। কত বড় মাথা মোটা মানুষ। আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন, রেখে দেন আপনার স্ত্রীর কাছে। 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস। প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে। ওয়াইফকে দিলেন, হে ফাতিমা, আয়েশা, মারিয়াম, এ খাদিজা, এই টাকাটা রেখে দাও, আমরা জমাই, সেভ করি। সে মাশাআল্লাহ রেখে দিল। 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন, আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই, এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে। কথা বোঝা যায় না? মাথার উপর দিয়ে যায়। বুঝেন কিছু? ওই যে 20,000 টাকা আপনি হারালেন, ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই। তারপরে শ্রম আর সময় গেল কোথায়? আমি যদি আপনাকে বলি, ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম, আমার ফার্মে কাজ করেন, 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা, আমি সেটা যদি না দেই, আমি কি জালেম না? আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন? বলেন। এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম দিয়ে চলে গেল, 20,000 টাকা নাই, কে নিল? এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে?
ইনফ্লেশন যখন হয়, টাকার মান যখন কমে যায়, মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে। আপনার কমলে কারো বাড়ে, আপনার বাড়লে কারো কমে, এটাই নিয়ম। ব্যবসা করছেন আপনি, আপনি লাভ করলে কেউ লস করবে, কেউ লস করলে আপনি লাভ করবেন। টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে।